রেডি। কংগ্রাটস ইয়ার, আজকে তুই জিতে গেলি। তোরা দুজন আমাকে এখনো হারানোর চেষ্টা করছিস। কি রে, আজকে বেশি উড়িস না কিন্তু, এটা জল হাওয়া নয়। কি ভাই দেবিকা, কি ডায়লগ মারলি তুই! দেখ না কি ফুটেজ খাচ্ছে। গুড ব্রিদিং লতিকা, তোমার লাংস ক্যাপাসিটি খুব ভালো, কিপ ইট আপ। থ্যাঙ্কস। দেবিকা, তোমার কি সমস্যা বলো তো? এত ভালো সুযোগ ছিল ওকে হারানোর, আর তুমি মাঝপথে গগলটা ফেলে দিলে কেন? স্যার গগলটা আবছা হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলাম না, তাই ও জিতে গেল। এই সব কিছু হেরে যাবার পরের অজুহাত স্যার। যদি এমনটাই হয় তাহলে ওকে আমি নিউ গগল দিয়ে দেবো। আফটার অল উই আর ফ্রেন্ডস। এই কম্পিটিশন না সমানে সমানে হওয়া উচিত। এর পরের বার দেখবি আবার তোদের দুজনকে হারাবো। ঠিক আছে, হ্যাঁ তোর মতন দিবি পুরো ব্র্যান্ডেড। আমাকেও। ওকে গার্লস, সি ইউ। বাই স্যার। আজকে রাতে কি তোরা ফ্রি আছিস? ভালো একটা মুভি রিলিজ করেছে তো, সবাই মিলে দেখতে যেতাম। বাট চল ওই না। স্যাড মুভি নয় কিন্তু। আজ আমি তাড়াতাড়ি শোবো, আমি আসছি না। কেন ভাই, তুই কি তোর এক্সের কথা ভুলতে পারছিস না? এই নে। হ্যাঁ, আমাকেও দে। আরে দাঁড়া 1 মিনিট, এই নে। থ্যাংক ইউ। দাঁড়া আমি শাওয়ার নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তারপর সবাই মিলে যাব ব্রেকফাস্ট করতে। মাই ট্রিট। প্রতিদিন তুই ট্রিট দিলে তাহলে রোজ জিততে দেবো তোকে, আই প্রমিস। স্বপ্ন দেখ। চল আসছি। তোর কি হয়েছে রে, কেন আসবি না? ইচ্ছে করছে না। কেন? কাল 7টার সময় লেকচার আছে। আমি তাই আসতে পারবো না ভাই, কি Guys, করব? তোরা কি আমার বডি ওয়াশটা দেখেছিস? না। না, আরে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। ভালো করে হ্যাঁ, চল খোঁজ। দেখি তো, চল না। আরে ভাই চল। একবার আয় না। আরে আয় না। যাচ্ছি। আমি এখানে রেখেছিলাম, জানি না আরে কোথায় গেল। ব্যাগে খোঁজ আরে bro। ভাই সব জায়গায় দেখেছি কিন্তু খুঁজেই পাচ্ছি না। একবার চেক কর না ভাই, নিচে একবার পড়ে দেখ গেছে না। তো, নিচে দেখ না। হ্যাঁ দেখছি ভাই। একদম নতুন, জানি সবে নিয়েছি। পেয়েছিস? এই তো ভাই, কোথায় রাখিস ও পাগল নাকি? ইয়েস, আমি তো এখানে রেখেছিলাম, ওখানে কেন? এনিওয়েজ চল যাই। সি ইউ গাইস। বাই। 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 চল আমরা তাহলে চেঞ্জ করে নিই। লতিকা কোথায় রে? আরে আসেনি এখনো, তুই তো ভালো করেই জানিস ও কত ফুটেজ খায়। হ্যাঁ লতিকা, তাড়াতাড়ি কর ইয়ার, লেট হয়ে যাচ্ছি। লতিকা শোন, আমি কি দেখে আসছি। তাড়াতাড়ি ডাক ওকে। লতিকা, লতিকা, লতিকা শুনতে পাচ্ছিস? কি হলো? আরে ইয়ার কি হলো? উত্তর দিবি তো।
আরে শুনছেই না, কে জানে। লতিকা ভাই তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছি। কি রে, শাওয়ার তো অন আছে। দেখি। লতিকা, লতিকা হচ্ছেটা কি? দরজাটা খোল। লতিকা, লতিকা, লতিকা দরজা খোল। ওপেন দ্য ডোর, খোল দরজাটা। কি হয়েছে তোর? খোল দরজা। লতিকা, দরজাটা লতিকা, খোল। লতিকা। আরে পুশ কর। লতিকা, কি হলো? লতিকা, 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 দেবিকা, মা কি হয়েছে? দেখো লতিকা, কি হয়েছে? লতিকা, স্যার স্যার, পুলিশকে খবর দিতে হবে। আমি ফোন করছি, আমি ফোন করছি। হ্যালো, ঠিক আছে। ইয়েস স্যার। কি মনে হচ্ছে স্যার? অভিজিৎ, বডিতে কোনো ইনজুরি মার্কস তো দেখছি না। আমার শ্বাসকষ্টের সিমটম বলে মনে হচ্ছে। এই যে, আর ইউ শিওর ডক্টর সালুকে? কিন্তু এই লতিকা খুব ভালো সুইমার ছিল, আর সুইমার যারা হয় তাদের লাং পাওয়ার নর্মাল লোকের থেকে একটু বেশি হয়। তাহলে এই অর্ডিনারি কন্ডিশনে এই পরিস্থিতি কি হতে পারে? কথাটা তুমি ঠিকই বলছো দয়া। বডিতে আর কোনো এভিডেন্স অবশ্য নেই, কিন্তু এর মুখ থেকে আমি কিছু গ্যাঁজলা বেরিয়েছে দেখছি, যেখানে ব্লাড স্টেনও আছে। আর এইটা পলমোনা ইউডেমার লক্ষণ। এই পসিবিলিটি তো তখনই হতে পারে যখন লতিকার সাথে আর কেউ থাকবে। স্যার, শাওয়ার ডোর তো ভিতর থেকে বন্ধ ছিল, আর ভিতরে না ঢুকে কারোর গলা টিপে ধরা ইজ নট পসিবল স্যার। কোনো পয়জনের ট্রেসেস? অভিজিৎ, সেটা তো লতিকার লাশই বলবে, আর সেই জন্য একে আমায় ল্যাবে নিয়ে যেতে হবে, আরো কিছু টেস্ট করতে হবে। রবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ হেল্প মি টু কালেক্ট দি এভিডেন্সেস। অফ কোর্স স্যার। চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি। এই যে লতিকার বন্ধুরা আছে আর যে কোচ আছে, একজন সুইমারের শ্বাসকষ্ট কি করে হতে পারে ভাই? হ্যাঁ, সকালে দেখেছিলাম কিন্তু হলো কি বুঝতেই পারছি না। দেবিকা আর শ্রুতি, লতিকার বডি তোমরাই প্রথমে দেখতে পেয়েছিলে, তাই তো? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার আসলে আমরা ওখানে। আরে উত্তর দে না। কি হলো? আরে কি করছে কে জানে। লতিকা ভাই তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছি। লতিকা, পুশ কর। লতিকা, লতিকা। কি হয়েছে মনে হচ্ছে স্যার? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। আচ্ছা, তোমাদের কি এরকম মনে হয়েছিল এর মধ্যে যে লতিকার শরীরটা ঠিক নেই? একদম নয় স্যার, ও তো আমাদের দুজনের থেকে বেশি ফিট ছিল। এমনকি স্যার শাওয়ারের আগে রেসেও আমাদের হারিয়েছিল। কোনো ব্রিদিং ইস্যু? না স্যার, একদমই নয়। আচ্ছা, তোমরা লতিকাকে কতদিন ধরে চেনো? অন্তত 6 মাস হবে স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে একাডেমিতেই দেখা হয়েছিল। লতিকার ফ্যামিলিকে ইনফর্ম করেছেন আপনারা? হ্যাঁ স্যার, লতিকার মা শালিনীকে ইনফর্ম করা হয়েছে। উনি একটা হেলথ ফার্মার ওনারও। মিস্টার বিনোদের স্ত্রী 4 মাস আগে হার্ট অ্যাটাকে যে মারা গেছিল? হ্যাঁ স্যার। লতিকা, লতিকা, লতিকা কোথায়? কোথায় লতিকা? স্যার কোথায় লতিকা? কি হয়েছে লতিকার? আমি জিজ্ঞাসা করছি, লতিকার কি হয়েছে? বলো লতিকা কোথায়? বলো কোথায় ও? ম্যাম, 1 মিনিট প্লিজ।
লতিকা ম্যাম ম্যাম প্লিজ লতিকা ম্যাম নিজেকে সামলান প্লিজ ম্যাম ম্যাম আপনি ম্যাম, ম্যাম, please, আপনি শান্ত হন, please। আমি বলছি ওর কি সবটা হয়েছে? দেখুন Please, ইনভেস্টিগেশন please, চলছে, আপনাকে আমি সব এদিকে জানতে আসুন। হবে। ম্যাম, 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 শান্ত হন, শান্ত হন, আপনি আসুন, ওনাকে এদিকে বাইরে আসুন, নিয়ে যান। এদিকে আসুন। আপনি ওদিকে যান প্লিজ। ম্যাম। এর আগে ওনার স্বামী আর এখন মেয়ে, এত কম সময়ের মধ্যে পরিবারের দুজনের মৃত্যু, অদ্ভুত। অদ্ভুত ব্যাপার তো অবশ্যই বস। কদিন বাদে 18 পড়তো, পরের সপ্তাহে সারপ্রাইজ বার্থডে প্ল্যানও হয়ে গেছিল। শুনেছি সাবালিকা হওয়ার পরে ওর বাবার বিজনেস ওরই সামলানোর কথা। মনে হচ্ছে কেউ তো আছে যে চাইতো না যে ও কোম্পানির মালিক হোক। প্রপার্টি, টাকা, ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ, এই সব কিছুই তো কারণ হয় মার্ডারের। স্যার আপনার কি মনে হচ্ছে এবার খুনের কারণ কি হতে পারে? দেখো, যখন এটা জানা যাবে যে খুনটা কিভাবে হয়েছে, তখন কে করেছে সেটাও জানা যাবে। পঙ্কজ, এদের সবাইকে লবিতে নিয়ে যাও, আর এখান থেকে কেউ যেন বাইরে না যায়। Yes, sir. ঠিক আছে? কি হয়েছে লতিকার? আপনি বলছেন ম্যাম না আপনি কেন প্লিজ কিছু? মুখ শুন, আমি বলছি আপনাকে সবটা। ম্যাম আপনি নিজেকে সামলান। ম্যাম ইনভেস্টিগেশন চলছে, আমি বলবো সবটা আপনাকে, একটু অপেক্ষা করুন। লতিকা ম্যাম গার্গী, স্যার মাই গড, অদ্ভুত কাজ করো তোমরা। সিকিউরিটির নামে এটা তোমাদের কাজ, তাও আবার এই হাই প্রোফাইল ফ্যাসিলিটিতে। হ্যাঁ, ক্রিমিনাল নেগলিজেন্সির জন্য তোমাদের জেলের ভেতরে থাকা উচিত, বুঝেছো? এরকম কোনো ব্যাপার না স্যার, বয়েজ আর গার্লসের লকার রুম ছেড়ে দিয়ে বাকি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কিন্তু স্যার এদিকে কিছুদিন ধরে কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছিল, তাই মেনটেন্যান্সের লোকেরা চেক করার জন্য নিয়ে গেছে। কালকে একটা ট্রায়ালের জন্য লাগিয়ে দিয়ে গেছে, বাকি সব কিছু আজকেই ইনস্টল হয়ে যাবে স্যার। আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে তোমরা সবাই খুব ফাস্ট কাজ করছো এই ঘটনা ঘটার পর মেনটেন্যান্সের? হ্যাঁ, আর এখন একটাই যে অপারেশন ক্যামেরা আছে, ওর ফুটেজ দেখাও, সমস্ত ফুটেজ তাড়াতাড়ি। ওকে স্যার। পঙ্কজ দেখো একবার। এক মিনিট, এ কে? একটু ফ্রিজ করো, এটাকে ফ্রিজ করো। কে? একটু জুম করো ওর উপরে। সরি স্যার, এটাই ম্যাক্সিমাম পিক্সেল ক্ল্যারিটি। বাহ, অদ্ভুত অদ্ভুত ধরনের 5 স্টার ফ্যাসিলিটি। একটাই অপারেশনাল ক্যামেরা আছে, সেটাও মান্ধাত্তার আমলের। হ্যাঁ, দারুণ। মেন গেটে ডিউটিতে কে ছিল সে সময়? স্যার সকাল 7টা অবধি দীপকই থাকে মেন গেটে। আর এই সিসিটিভি ফুটেজ 6:30টার, তার মানে দীপক ছিল ডিউটিতে, তাই তো? হ্যাঁ স্যার। দীপকের ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার আছে। নাম্বার নাও থেকে। সিসিটিভি ক্যামেরা যে মেনটেনেন্স করে তার সঙ্গে দেখা করো, আর খোঁজ নাও যে বারবার এই সিসিটিভি ক্যামেরাতে প্রবলেম কেন আসছে। বস বস, লতিকা লাংসে আমি একটা ভয়ঙ্কর বিষাক্ত জিনিসের ট্রেস পেয়েছি। এই কেমিক্যালটা হচ্ছে সিফক্সাইড, আর এটা এত বিপজ্জনক যে গরম হলে পরে অথবা হিটের কন্ট্যাক্টে এলে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে আর হাওয়ায় মিশে যায়। আর হ্যাঁ, এই কেমিক্যালের ট্রেসেস আমি লতিকার মুখের ভেতরে আর নাকে পেয়েছি। তার মানে অভিজিৎ, আমার সন্দেহই ঠিক প্রমাণিত। লতিকার মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে।
ডক্টর সালুকে আপনি বলছিলেন যে হিটের জন্য এই বিষটা ভেপার হয়ে উড়ে যায়। হ্যাঁ অভিজিৎ, তাহলে হিট তো বাথরুমে থাকতেই পারে, কারণ ওখানে হট ওয়াটার থাকে। একদম ঠিক, ঠিকই বলেছো। কিন্তু বস, একটা অনেক বড় প্রশ্ন রয়েছে। কি প্রশ্নটা হচ্ছে, এই কেমিক্যালের ট্রেসেস না এর শ্যাম্পুতে পাওয়া গেছে, না ওর বডি ওয়াশে পাওয়া গেছে, না পুলের জলে পাওয়া গেছে, তবে এই কেমিক্যাল ওর নাকের মধ্যে ঢুকলো কি করে? শাওয়ার রুমের বাইরে অভিজিৎ, শাওয়ার রুমের বাইরে থেকে। এই বিষের সমস্ত উৎসটাই ওই লকার রুম থেকে এসেছে। যাও গিয়ে খোঁজ নাও, লকার রুমের সমস্ত দিক ভালো করে চেক করো, কিছু না কিছু নিশ্চয়ই ওখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ পুরবি, কি পেয়েছো? স্যার, আমি চেঞ্জিং রুম আর লকার রুম চেক করেছি, এমন কিচ্ছু পাওয়া যায়নি যার মাধ্যমে পয়জন লতিকার বডিতে যেতে পারে। তাহলে একটা কাজ করো, শ্রুতি আর দেবিকাকে জিজ্ঞেস করো যে লকার রুমে আসার আগে ওরা কোন কোন জিনিস টাচ করেছে, আর বিশেষ করে লতিকারটা ভালো করে দেখবে। স্যার, হ্যাঁ ঠিক করে মনে করে বলো তো, সুইমিং পুল থেকে লকার রুম যাওয়া পর্যন্ত তোমরা আর লতিকা কি কি জিনিস ছুঁয়েছিলে? কিছু নয় ম্যাম, পুল থেকে ওঠার পরে 1-2 মিনিট আমরা স্যারের সাথে কথা বলেছিলাম, তারপর চেয়ারে পড়ে থাকা টাওয়েলগুলো যে যার মতন তুলে আমরা লকার রুমে চলে আসি। আর লকার রুমেও শুধু নিজের লকারে হাত দিয়েছিল, আর হট ওয়াটার খাওয়ার জন্য কাপও। ম্যাম, যখন আমরা পুলে ছিলাম তখন টাইমার সেন্সারে হাত দিয়েছিলাম। টাইমার সেন্সর? হ্যাঁ বলুন। লতিকার মৃত্যু বিষের কারণেই হয়েছে। হোয়াট? বিষ? কিন্তু এত ছোট একটা মেয়েকে কেউ কেন বিষ দেবে? ও কার কি ক্ষতি করেছে? আমরাও সেটাই জানতে চাই শালিনী দেবী। একটা 17 বছরের মেয়েকে এইভাবে খুন করা খুবই অদ্ভুত। ব্যাপারটা অন্য কিছু বলে মনে হচ্ছে। আপনার ফ্যামিলি বা বিনোদ বাবুর সঙ্গে কারোর কোনো শত্রুতা, কোনো ঝামেলা? দেখুন, বিজনেসে তো মনোমালিন্য হতেই থাকে, কিন্তু এভাবে কেউ কাউকে মেরে ফেলবে এমন কেউ তো ছিল না। হ্যাঁ, বিনোদের ছোট ভাই মনোজ, ওর সাথে বিনোদের মনোমালিন্য ছিল। মনোমালিন্য ছিল? কবেকার কথা বলছেন আপনি? 5-6 মাস হয়ে গেছে। কিসের জন্য হয়েছিল? আমি বিনোদকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। আর এই ঝামেলার 1 মাস পরে বিনোদবাবু মারা যান। হ্যাঁ, মনোজের সাথে ঝগড়াঝাটি হওয়ার পর বিনোদ খুব আপসেট থাকতেন, হয়তো এর জন্যই ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা আচ্ছা, উনি মারা যাওয়ার পরে কোনো ইনভেস্টিগেশন হয়েছিল কি? যে প্রসিডিওর ফলো করতে বলা হয়েছিল তা আমরা সবই করেছি, কিন্তু এমন কোনো কিছুই পাইনি যাতে আমাদের সন্দেহ হয়। কি যেন নাম বললেন বিনোদবাবুর ভাইয়ের? মনোজ। মনোজ? হ্যাঁ মনোজ। অভিজিৎ, ওই মনোজের ঠিকুজি কুষ্টি বের করো। রবি, এমন কিছু পাওয়া গেল যে কোনো পয়জন আছে এদের ব্যাগের মধ্যে? স্যার না, চেক তো করছি, কিন্তু এমন কিছুই পাইনি যাতে পয়জন আছে। ঠিক আছে, তুমি চেক করো, ততক্ষণ আমি দেখছি টাইমিং সেন্সারে কিছু পাওয়া যায় কিনা। স্যার। সুভাষ বাবা, ডাইভিং এর জন্য তৈরি হয়নি, যা। আর শোন দিগ্বিজয়, তুই যে মেশিনটা এনেছিস সেট আপ করে দে, যা। ওই সিকিউরিটি গার্ড দীপকের ফোনটা এখানেই ট্র্যাক করা হয়েছিল স্যার।
স্যার লাল হুডি স্যার আমি ওকে দেখছি। দীপক। কে দীপক? আরে আমি দীপক। কি হয়েছে এদিকে আয়। আরে কিরে বল না, কি দেখছিস সেভাবে? কথা জমে গেছে নাকি রে? স্যার এ তো আপনার টাইপের স্যার, আপনাকেই দেখতে হবে। আমি যাব? প্লিজ স্যার। দীপক, হ্যাঁ, লতিকার মৃত্যুর ব্যাপারে কি জানো তুমি? আমার কিছু জানা নেই এই ব্যাপারে। জানো না? না। লতিকা মারা যাওয়ার কিছুক্ষণ আগে 6:30টার কাছাকাছি এই লাল রঙের হুডি পরে ওর লকার রুমের আশেপাশে তোমাকে ঘুরতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। সেটা আমি না। আচ্ছা চলো ওঠো, সিআইডি ব্যুরো যাবো, চলো ওঠো। ওই লোকটাকে আমি জিমের নিচে দেখেছিলাম। জিমের গেট কোথায় সেটা জিজ্ঞেস করছিল। আমি আসলে জিমের ব্যাপারেই জিজ্ঞেস করব। এখানে মান্থলি মেম্বারশিপ কত? দয়া স্যার। স্যার দেখুন, 1 2 3 4 5 জন রয়েছে। আমার সঙ্গে আনফেয়ার হয়ে যাবে স্যার, আপনি ওদেরকে ফাটিয়ে দিন স্যার। আচ্ছা তুমি ওই যে বক্সিং এর প্র্যাকটিস করছিলে ওটার কি হলো? স্যার ওই আঘাত লেগেছে স্যার, আমার ইনজুরি হয়ে গেছে এলবোতে, খুব ব্যথা করছে স্যার। ব্যথা? যাও তুমি বসো, আমি আসছি। রাইট, কোনো ব্যাপার না। এইবার মজা হবে। বডি অনেক বডি বানিয়েছিস না তুই, এইবার দেখ। আরে পিছনে স্যার। এই দাঁড়াও, দাঁড়াও স্যার। স্যার ওর মোবাইলে লতিকার ফটোজ আর ভিডিওস আছে স্যার, এ দেখুন। দেখ দেখ দেখ, এসব কি? আমি বলছি স্যার। বল। আমি লতিকা ম্যামকে খুব লাইক করতাম স্যার। আমি জানতাম আমি সিকিউরিটি গার্ড স্যার, আরও অনেক বড় ঘরের মেয়ে। আমার একটাই ভুল হলো স্যার যে আমি ওনার ফটো আর ভিডিও তুলেছিলাম। কোনো বাজে ইন্টেনশন ছিল না আমার, আর ওনার খুনের ব্যাপারে আমার কোনো হাত নেই স্যার, সত্যি বলছি স্যার। এই লাল হুডি পরে মেয়েদের লকার রুমের আশেপাশে কি করছিলি তুই? আমি একদমই যাইনি স্যার ওখানে, কিন্তু আমি জানি কে গেছিল ওখানে। কে? স্যার আমি আসলে ওখানে গেছিলাম যখন, তখন আমি দেখলাম যে ও ও কাম অন, একটা বাইট, ছোট্ট একটা বাইট। হ্যাঁ মিস্টার মনোজ। ইয়েস। ভাইজির মৃত্যুর কি সেলিব্রেশন চলছে? কি যাতা বলছেন? কি হয়েছে লতিকার? আর তুমি কে? আমি সিআইডি থেকে। আজ সকালেই ওর খুন হয়েছে। আমার দাদার মৃত্যুর পর থেকে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু দাদার টাকার সঙ্গে তো সম্পর্ক আছে। বিনোদের অ্যাকাউন্ট আমরা চেক করেছি, প্রত্যেক মাসে আপনি মোটা টাকা পান, বিশেষ করে দাদার সঙ্গে ঝামেলার পর থেকে। দেখুন অফিসার,
আপনি নিজের কাজ করুন। আপনার কোনো ধারণা নেই আমি কি করতে পারি। একটা ফোন কল যদি আমি করি না, তখন বুঝতে পারবেন আমি কে। করব ফোন। ওহো, একটা কাজ করুন, এই সেবার সুযোগ আপনি আমাকে দিন। আমার ফোনটা ব্যবহার করুন, যাকে খুশি ফোন করুন। আমার নাম্বার দেখে অন্তত ওনারা বুঝতে পারবেন যে কার ব্যবস্থা করতে হবে। দেখো মনোজ, আমি চাইলে তোমাকে এখান থেকে ঘাট ধরে নিয়ে যেতে পারি। এখানে কারো সাহস নেই যে আমাকে প্রশ্ন করবে, বুঝেছো? এখন তুমি ঠিক করবে কতটা অপমান সহ্য করতে পারবে তুমি। চলো শুরু করে দাও। স্যার আমি একটু ফ্রেশ হয়ে আসতে পারি? হ্যাঁ যা। ঠিক আছে। কিসের মধ্যে বিষ আছে? কোথায় বিষ আছে? কোথায়? ডক্টর সালুকে, সুইমিং পুলে সেন্সার টাইমারের ব্যাপারে কিছু জানা গেল? না দয়া, তার রিপোর্ট নেগেটিভ এসে, ওতে কিছু পাওয়া যায়নি। আমি ভাবছি লতিকার শরীরে যে বিষটা ঢুকলো কি করে। স্যার, সিসিটিভি ক্যামেরার ইঞ্জিনিয়ার বলল যে সিসিটিভির সব ক্যামেরা খুব খারাপভাবে পুড়ে গেছে। আর এটা তখনই সম্ভব যদি ইনফ্রারেড লেজার বিম ইউজ করা হয়, আর সেটাও জেনে বুঝে। ইয়েস, লেজার বিম সেন্সার। আর স্যার, এই রেড হুডি লোকটার ব্যাপারে দীপক কি বলল? লাল হুডিটা তো ওরই, কিন্তু সকাল থেকে নিখোঁজ ছিল। অন্য কেউ পরে ঘুরছিল ওটা। কে স্যার? যেই ছিল সে আমাদের সামনেই ঘুরছিল। স্যার, শ্রুতির ব্যাগ থেকে লেজার বিম সেন্সর টর্চ পেয়েছি। লেজার বিম সেন্সার? তার মানে শ্রুতি এই সিসিটিভি ক্যামেরার সেন্সারগুলোকে এই লেজার বিম সেন্সার দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর ওই এই লাল রঙের হুডি পরে ঘুরছিল। কিন্তু স্যার, নিজের বন্ধুকে কেন মারবে? পুরবি জেলাসি। এই শ্রুতি বোর্ডের ছবিগুলোর মধ্যে নেই। এখানে লতিকা আর দেবিকার ছবি আছে এই উইনিং ট্রফির সাথে, কিন্তু শ্রুতিকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে খুন হিংসার জন্য করা হয়েছে। জেলাসি। পঙ্কজ, আপনি আসুন। তাহলে শ্রুতি নিজের বান্ধবীকেই খুন করলে? খুন? লতিকাকে? আমি মারিনি ওকে। আমি তো শুধু প্রাইজ জিততে চেয়েছিলাম, কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম। ও এত ভালো সুইমার ছিল যে ওর সিলেকশন হলে আমার সিলেকশনই হতো না। স্যার, আমি তো হুডি এই কারণে চুরি করেছিলাম যাতে মেডিসিন বদলাতে পারি। স্যার, আমি ওকে খুন করিনি স্যার। এই লেজার বিম টর্চ এটা কোথা থেকে এলো তোমার ব্যাগে? জানি না আমি এটা, স্যার আমি জানি না এটা দিয়ে কি হয়। শ্রুতি, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তোমার চুরি ধরা পড়ে গেছে। স্যার আমি মিথ্যে বলছি না স্যার, এটা আমার নয়। ম্যাম আমি জানি না ম্যাম। দয়া, ভাই ওই সুভাষ অনেকক্ষণ গেছে, এখনো আসেনি, কিন্তু আমি একটু চেক করে আসছি। ঠিক আছে ডক্টর। আরে এখনো স্নান করছে। সুভাষ, সুভাষ ভেতরে আছো? সুভাষ রেসপন্সও করছে না। সুভাষ, সুভাষ ভেতরে আছো কি? সুভাষ কোথায় গেল? এখানে নেই, ওইটা বন্ধ আছে। ওখানেই আছে, এখানেই আছে। সুভাষ, আরে কত জল খরচ করবে, কত সাবান মাখবে? বাইরে এসো। সুভাষ, উত্তর কেন দিচ্ছে না? সুভাষ, কিছু একটা গন্ডগোল আছে, সেই জন্য উত্তর দিচ্ছে না। দয়া,
হ্যাঁ ভাই সুভাষ ভেতরে দরজা বন্ধ করে আছে, কোনো উত্তরও দিচ্ছে না। আমার কোনো একটা গন্ডগোল মনে হচ্ছে ভাই। হ্যাঁ তুমি এখানে এসো তাড়াতাড়ি। হ্যাঁ সুভাষ এখানেই বন্ধ আছে, আমি সবগুলো চেক করে নিচ্ছি, কোথাও নেই, এখানেই বন্ধ আছে। অনেকবার নক করেছি, কোনো উত্তর পাইনি। আরে দয়া, এ তো সেইভাবেই মারা গেছে যেমন করে লতিকা মারা গেছে। এসব কি হচ্ছে ভাই? বস, যে কেমিক্যালের জন্য আমাদের সুইমারের মৃত্যু হয়েছে তার ট্রেসেস আমি এই বডি ওয়াশে পেয়েছি। আর হ্যাঁ, এই বোতলের মধ্যে লতিকা আর শ্রুতির ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা সেই বডি ওয়াশ যেটা লতিকা ব্যবহার করত। আর এই বডি ওয়াশের বটলটাও জেন্টস লকার রুমে আমরা পেয়েছি। তার মানে হলো ধরা পড়ে যাওয়ার ভয়ে খুনি এই বডি ওয়াশের বটল জেন্টস লকার রুমে লুকিয়ে রেখেছিল। ফুর্তি করে জীবন কাটানোর অভ্যেস হয়ে গেছিল আমার। আমি দাদার এমন একটা খবর জানতে পারলাম স্যার, যেটা আমার কাছে সিন্ধুকের চাবির মতো ছিল। আর আমি ওকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলাম। কি সেই রহস্য? স্যার, ও লুকিয়ে এক মহিলার সঙ্গে দেখা করত, তাকে টাকাও দিয়েছিল, যার কারণ আমার জানা নেই। কে সেই মহিলা? জানি না স্যার, সত্যি স্যার। এটা জানার জন্যই আমি ওর পিছু নেওয়ার চেষ্টা করেছিলাম। উনি মাস্ক পরেছিলেন, চশমা পরেছিলেন, তাই মুখটা দেখতেই পাইনি। তারপর গাড়িতে বসে বেরিয়ে গেলেন। তারপর আমি একটা ব্লাফ খেলাম স্যার। আমি ওই রাতে দাদার সঙ্গে দেখা করতে গেলাম। তোমার সব খবর আমার জানা আছে। ওই মহিলাকে যাকে তুমি টাকা দিয়েছো। তোর তাতে কি? আমার এতে কি? আমি বৌদিকে বলে দেবো। যদি তোর বৌদিকে এই ব্যাপারে কিছু বলিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, বলবো না আমি। আমাকে মাসে মাসে টাকা পাঠিয়ে দিলেই হবে। টাকা তোকে দেওয়া হবে, কিন্তু এই ব্যাপারটা থেকে নিজেকে তুই দূরে রাখ। স্যার, আমি ওকে কেন মারবো স্যার? আমি তো মাসে মাসে ওর কাছ থেকে টাকা পাচ্ছিলাম, তাই না? আচ্ছা, যে গাড়ি করে ওই মহিলা গিয়েছিল তার নাম্বার মনে আছে তোমার? মনে থাকবে কি স্যার, আমি তো ভিডিও বানিয়ে রেখেছি। আচ্ছা, ম্যাম আপনি বসুন, আমি বলছি সবটা। ম্যাম, আপনি নিজেকে সামলান। কখন থেকে দাঁড়িয়ে আছে? 1 মিনিট যদি আর দেরি হতো না, আমি এখান থেকে বেরিয়ে যেতাম। ম্যাডাম সব কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন, সেগুলো করতে একটু দেরি হয়ে গেল। ডকুমেন্টস উইলে যা বলা ছিল তাই লেখা আছে তো? কোনো গন্ডগোল করনি তো? বিশ্বাস রাখো, আমি ডবল চেক করেছি। এবার আমার কাজের টাকা। কাজ তো তুমি ভালোই করেছো, তার পুরস্কার তুমি নিশ্চয়ই পাবে। এইসব কি করছো তুমি? এই রহস্যটা শুধুমাত্র তুমিই জানো।
আর এখন আমরাও জেনে গেছি। সিআইডি? ডাউন ডাউন ডাউন। এই বিনোদ আর তার মেয়ের খুন তুমি কিভাবে করলে? না স্যার, আমি তো শুধু টাকাই নিয়েছিলাম, আমি কাউকে খুন করিনি। কিন্তু তাহলে এইসব কে করছে? ম্যাডাম স্যার। স্যার ম্যাডাম আমাকে ওনার কোম্পানিতে সিনিয়র পজিশন দেবেন বলেছিলেন, তাই আমি সব কিছু ওনার কথা মতোই করছিলাম। ঠিক আছে, তাহলে তোমার ম্যাডামের সঙ্গে দেখা করি। আমাদের অনেক হিসাব বাকি আছে ওনার কাছে। সিআইডি? আপনারা আপনারা আবার এসেছেন? আর কিছু বাকি আছে? হ্যাঁ, খুনিকে ধরা বাকি রয়েছে। হোয়াট? আপনারা জানেন আমার মেয়েকে কে খুন করেছে? লতিকাকে যে খুন করেছে ঠিক সেই আপনার স্বামী বিনোদকে খুন করেছে। হোয়াট? প্রপার্টির জন্য। আপনি এটা বলতে চাইছেন যে আমি আমার স্বামী এবং আমার মেয়েকে খুন করেছি প্রপার্টির জন্য? আরে আমি কখন বললাম যে আপনি এই দুটো খুন করেছেন? শালিনী দেবী, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, দূরের মানুষকে ভরসা করা যায় কিন্তু শত্রু কাছের মানুষই হয়। এই প্রবাদ বাক্যটা কেউ তার নিজের করেই জড়িয়ে নিল। ঠিক বললাম তো উমা দেবী? কি উমা দেবী, কিছু একটা বলুন। এই সমস্ত খেলা শৈলেশবাবু আর ওনার ম্যাডাম উমা দেবী মিলে খেলেছে। এসব কি বলে যাচ্ছেন আপনারা? উমা কেন এসব করবে? আর আমাদের প্রপার্টির সাথে ওর সম্পর্ক কিসের? এগুলো সব বিনোদের দলিলের কাগজ। ওটা নকল দলিল, বুঝতে পেরেছেন? নকল দলিল। এখানে সমস্ত প্রপার্টি দেবিকার নামে লেখা আছে। আমার নামে? মা এসব কি বলছে? তুমি প্লিজ বলো এগুলো মিথ্যে, তুমি কিছু করোনি। মা, ওরা এসব কি বলছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। উমা কেন এমনটা করবে? কারণ বিনোদবাবু একটা সত্য সবার কাছ থেকে লুকিয়েছিল, যে দেবিকা বিনোদ আর রুমার মেয়ে। হোয়াট? এসব আপনি কি বলছেন অফিসার? বিনোদ আমার স্বামী ছিল, আমি ওর সাথে 20 বছর ধরে সংসার করেছি, আর আপনারা বলছেন এটা সত্যি? সেই সত্যি যেটা আমি গত 20 বছর ধরে বয়ে চলেছি, বুকে কষ্ট নিয়ে সহ্য করছি। বিনোদ আর আমার কলেজে পরিচয় হয়, দুজন দুজনকে খুব ভালোবাসতাম, আমরা বিয়েও করেছিলাম। কিন্তু যেহেতু ও কোনো চাকরি করতো না, তাই আমরা এই সম্পর্কটা সবার থেকে গোপন রেখেছিলাম। আমরা একদিন বিয়ে করলাম, বিয়ের কয়েক মাস পর বিনোদ আমাকে ডিভোর্স দিয়ে দিল। কিন্তু পরে আমি আসল সত্যিটা জানতে পারলাম, ও একজন বড়লোক মেয়ের সাথে বিয়ে করতে চলেছে। আমার সাথে এটা কি করে করতে পারলো? সেই দিনের পর থেকে ও আমার ব্যাপারে একটি বারও ভাবেনি। আসলে স্যার, ও তো এটাও জানতো না যে আমি ওর সন্তানের মা হতে চলেছি।
যখন এই কথা আমার বাড়ির লোক জানতে পারলো, তারা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। পুরোপুরি একা হয়ে গেলাম। সেদিন থেকে আজ অবধি আমি একা আমার সন্তানকে বড় করেছি। একদিন আমি জানতে পারলাম আমার ক্যান্সার আছে, আর হয়তো অল্প কিছুদিনই বাঁচবো আমি। তাই আমি ভাবলাম আমি চলে গেলে আমার মেয়ের কি হবে, ওর দেখাশোনা কে করবে। এই জন্য আমি বিনোদের সাথে দেখা করতে গেছিলাম। আমি বিনোদকে সবটা বলেছি, কিন্তু আমরা বাঁচি বা মরি তাতে ওর কিচ্ছু যায় আসে না। তারপর আমি এই সিদ্ধান্ত নিলাম, যাই হয়ে যাক না কেন আমার মেয়ের প্রাপ্য অধিকার আমি অবশ্যই দিয়ে ছাড়বো। এই জন্য তুমি বিনোদকে মেরেছ। তোমার কাছে ফার্মাসিউটিক্যালের ডিগ্রি আছে, আর তার ভিত্তিতেই তুমি একটা বিষ কিনেছিলে, আর সেই বিষ তুমি শৈলেশকে দিয়েছিলে। শৈলেশ সেই বিষটা বিনোদের কফিতে মিশিয়ে দিয়েছিল। নিরীহ বিনোদ তখনই মারা যায়। আর লতিকার বডি ওয়াশে তুমি এই বিষটাই মিশিয়েছিলে। লতিকার মৃত্যুর পর সবার আগে আপনি ওখানে গিয়ে পৌঁছেছিলেন, আর যখন সবাই পুলিশকে ফোন করার জন্য বিজি হয়ে গেছিল, আপনি লুকিয়ে ওই বডি ওয়াশটাকে চেঞ্জ করে দিয়েছিলেন। তুমি জানতে পেরেছিলে পুরবী বাইরে সবার ব্যাগ চেক করছে, সেই জন্য তুমি ওই বডি ওয়াশটা জেন্টস লকার রুমে লুকিয়ে রেখেছিলে। আর যদি তুমি বলো ওই লেজার লাইটের কথা, যেটা দিয়ে সমস্ত সিসিটিভি ক্যামেরা খারাপ করেছিলে, আর ওই টর্চটা তুমি শ্রুতির ব্যাগে লুকিয়ে রেখেছিলে, কারণ তুমি জানতে যে শ্রুতি লতিকাকে সহ্য করতে পারে না, আর দোষটা শ্রুতির ঘাড়ে এসে পড়বে। বাহ, তুমি শুধুমাত্র একটি নিরীহ মেয়ের প্রাণ নাওনি, বরং আমাদের একজন সাহসী অফিসারের মৃত্যুর কারণটাও তুমি। আমি যা কিছুই করেছি আমার মেয়ের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য করেছি। এইসব আমি কখনো চাইনি মা, আমি তো শুধু তোমাকেই চাই। তুমি কেন করলে এইসব বাবা? কেন করলে এইসব মা? কেন? দেবিকা, তোমার এমন কোনো আত্মীয় আছে যার কাছে গিয়ে তুমি থাকতে চাও? এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই স্যার। দেবিকা, তুমি এখানে আমার সাথে থাকতে পারবে? আমি তোমার মা হতে পারবো না ঠিকই, কিন্তু আমরা একে অপরের দুঃখ শেয়ার করতে পারবো। আমিও আমার মেয়েকে হারিয়েছি।